সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ছিল না, এত ভিজিটিং কার্ড ছাপাই ছিল না, এত ব্যানার হইতো না, আর এত কিছু হইতো না। আমি দাবি করব শেখ হাসিনার কাছে, আমার ব্যানারের মধ্যে শেখ হাসিনার ব্যানার লাগাই দিয়া, শেখ হাসিনার ছবি লাগাই দিয়া, আর আমরা পূজা করতে 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 মাথায় উঠাইয়া, আর আমার নিজের দফা শেষ করিয়া সেই নেতৃত্ব দিব। এই নেতৃত্ব আমি ভাই আর দিতে চাই না, বহুত দিছি আমরা। জালিয়াতি লজ্জামে করলাম এইগুলি। কর্মচারীদের জন্য কে কি করছেন, কে কি করবেন সেটা বলেন। আজকে যে কর্মচারীরা স্বাধীন সার্বভৌম দেশ, রাষ্ট্রীয় ক্ষমতা বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু 14 শ্রেণীর আন্দোলন করতে যায় জেল খাচ্ছে, সেই সংগঠনের নেতৃবৃন্দ আমরা তুতু 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 করি। কি রে ভাই, কিসের অভাব, কিসের অভাব আমাদের? আমরা একটা কর্মসূচি দেন সামনে মে মাস, আজকে কতগুলো টাকা খরচ করে যাচ্ছে। এই যে সভাপতি সাধারণ সম্পাদক এই আয়োজনটা করলেন, বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ আসতেন, কত কষ্ট করে টাকা খরচ করে এসে কি পেয়েছে? কি বলবেন জয়া, কি কথা বলবেন জয়া কর্মচারীদেরকে? কারে কি বলবেন? আমরা দাবি জানালাম, কার কাছে দাবি জানালাম? আজকের 15 বছর ধরে কর্মচারীরা নির্যাতিত, লাঞ্ছিত, অত্যাচারে জর্জরিত। আমরা দাবি জানাইলাম, কার জানেন? তা কি দাবি দিবে বলেন আপনারা? এইটা দাবি দিবে? আরে সারা বাংলাদেশ লাগে না, আজকে উনি যেখানে আছে, আজিম এখানে আছে, সারা বাংলাদেশে 10টা মেডিকেল কলেজ, হাসপাতাল, যদি 2 ঘন্টা করে কর্মসূচি করি, দাবি দিতে পাপ পাপ করবে, দাবি না দিয়ে উপায় নেই। করি নাই, মন্ত্রীরা নাইকে দিয়ে বলে নাই, আদিবাসীরা না সেদিন বলছিল শেখ হাসিনা ঘোষণা করছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, আর আমরা বলছিলাম আমি হান্নান ঘোষণা করলাম বিশ্ববিদ্যালয় হবে না। হয়েছে? বন্ধ করি নাই। একতা বড় শক্তি, হিংসা, বিদ্বেষ, অহংকার আব্দুল আজিজ যেটা আমাদেরকে শিখায় নাই। আব্দুল আজিজ হাইটা হাইটা সারা ঢাকা শহরে চিঠিবিলি করছে, তাতে কি তার ইজ্জত গেছে? আর আজকে প্রচার সম্পাদক বানাই দিলে যদি কই একটা চিঠি দেওয়া, আমি কি চিঠি দিতে যাব? এই সংগঠন, এই যে আজকে যে কয়জন আইছে, এই কয়জনের বাইরে কোনো কর্মচারী জানে আমাদের কি করতে হবে? বলেন তো বুকে হাত দিয়ে। জানে না। কেমনে সংগঠনে কাজ করবে, কেমনে নেতা আন্দোলন কর্মসূচি করবে? আমাদের প্রথম কাজ, আজকে যেটা দরকার ছিল, মে মাস সামনে আমরা একটা আলটিমেটাম দিব। আমার অস্তিত্ব যদি না থাকে, আমাদের আউটসোর্সিং যদি বাতিল না করে, জুন মাসের আগে প্রত্যেকটা হাসপাতালে আমাদের কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল আজকের সবাই থেকে। নাহলে কিসের জন্য আপনারা দিবে? ডাক্তাররা 15,000 টাকা ইন্টার্নি ভাতার জায়গায় আন্দোলন করে 24,000 টাকা পাইয়া গেল 3 দিন আন্দোলন করে। আর আমি আমার বেঁচে থাকার অধিকারের জন্য, লড়াইয়ের জন্য, আমার ছেলে মেয়ের স্বীকৃতির জন্য আমি একদিন আন্দোলন করতে পারি না। কার কাছে বন্দী আমরা? এই অবস্থা আপনাদের সম্মান করবে না। যত হাত হবে, যত বঙ্গবন্ধুর আদর্শ মানে অধিকার লড়াইয়ে সংগ্রাম
অসম্মান করবে, নির্যাতন করবে, পরিষ্কার কথা। সত্যের বক্ত নরমের জম, বাংলাদেশে পরিষ্কার কথা। এটা কষ্ট হয়, দুঃখ পাই। বহু আন্দোলন সংগ্রাম করেছে এই প্রেস ক্লাবে, যারা প্রধান সাংবাদিক তারা জানে আমার খবর। আমি কাউকে ছাড় দিয়ে কোনোদিন কথা বলি নাই, কারণ আমাকে স্বীকৃতি দিয়েছে গভর্নমেন্ট, সরকার কর্তৃক স্বীকৃত এই সংগঠন, আব্দুল আজিজের সংগঠন, সাউদ্দিন সেলিমের সংগঠন, কত কিছু আমরা আদায় করেছি। আর সেই দাবি থেকে আজকে বঞ্চিত হচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলন করি, হাজার হাজার টাকা খরচ করি, আমাদের প্রতিষ্ঠানে একটা আন্দোলন নাই, একটা কর্মচারীর মিছিল নাই, একটা কর্মচারী জানেন আমরা কি করি। তাহলে আমাদেরকে কেন মানবে ভাই? আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা চলে গেছি, আপনারা আছেন, আপনাদের আগে অস্তিত্বটাকে বাঁচান, আউটসোর্সিংটাকে বাতিল করেন। আমরা বলছি পে স্কেলের দাবি আমাদের করা উচিত নয়। চতুর্থ শ্রেণী কর্মচারীদের পে স্কেলের দাবি করে আন্দোলন রাজপথে মিছিল করছি আমরা। ওই পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এনএসআইকে বলছিলাম যে আপনারা আন্দোলন করেন না, ডিসি কে বলছিলাম যে আপনারা আন্দোলন করবেন না, আপনারা মিছিল করবেন না। মিছিল করবো আমরা, আন্দোলন করবো আমরা, আমাদের বেতন বাড়বে 500 টাকা, আপনার বাড়বে 5000 টাকা। এই আন্দোলনের প্রয়োজন নাই। আমরা বলবো পুলিশের ন্যায় চতুর্থ শ্রেণী কর্মচারীদের রেশনিক ব্যবস্থা চালু করতে হবে, পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে, আউটসোর্সিং বাতিল করতে হবে, রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে, পদ সৃষ্টি করতে হবে। যেগুলি মূল কথাগুলো সেগুলি নিয়ে আপনারা লড়েন। আপনাদের এই সংগঠন আব্দুল আজিজের সংগঠন ভয়ের কোনো সংগঠন না। আপনাদের ইচ্ছা করলে কেউ ক্ষতি করতে পারবে না। আপনাদের মূল দায়িত্ব নির্মাণের সাথে কর্মচারীদের যে দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন, সত্যিকার অর্থে কর্মচারীদের ভবিষ্যৎ দেখার জন্য সত্যিকার অর্থে কাজ করেন। বিভিন্ন ডিপার্টমেন্টে যান, আলাপ করেন যে চতুর্থ শ্রেণী কর্মচারী আর 10 বছর পর খুঁজে পাওয়া যাবে না। একটা স্বাধীন দেশে সকল কর্মচারী সরকারি থাকবে আর চতুর্থ শ্রেণী কর্মচারীরা বিলুপ্ত হয়ে যাবে, এটা কি হতে পারে? সেই কাজটা আমাদের অনেক বড় দায়িত্ব। আজকে যারা সেন্ট্রাল কমিটির দায়িত্ব নিয়েছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব। এই কাজটা করার জন্য আমরা তো করেছি। খালেদা জিয়ার সময় কাজ নাই, মজুরি নাই, আদেশ দিয়েছিল। আমাদেরকে ডেকে নিয়ে সেদিন 3 জনে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বললেন, সেলিম সাহেব নরম মানুষ, তার সামনে আমি সেলিম বইয়া ছিল, মনির ভাই ছিল, আমাদেরকে বললো খালেদা জিয়া এটা সচিব মহোদয়রা করছে, এটা উল্টো করা যাবে না। আমি বললাম ম্যাডাম আপনি দোয়া করেন, এটা আমরা বাতিল করে ছাড়বো। মনে আছে ঢাকা মেডিকেল কলেজের যারা আছেন কিভাবে সেই সংগ্রাম করে আমরা সেই আদেশ বাতিল করে 70,000 চতুর্থ শ্রেণী কর্মচারী রাজস্ব খাতে নিয়োগ করাইছিলাম। আর আজকে এত হাজার হাজার কর্মচারী থাকতে আমার গোষ্ঠী নিষ্পেষিত হয়ে যায়, আমার গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাবে একটি স্বাধীন সার্বভৌম দেশে। আর আমরা চুপ করে থাকি, আমরা বোমা হয়ে থাকি, আর আমরা খালি করুণ সুরে বাঁচি বাজাই। এই বাঁশিতে কাজ হবে না। আকাশ আমাকে ফোন করে বলেছিল, আমি আজিমের কথা তো ফেলতে পারিনি, কারণ এই সংগঠন 40টা বছর তিলে তিলে গড়ে উঠেছি। ওই মগবাজারে যারা পুরাতন তারা বলতে পারবেন ঢালাই বিস্তার মধ্যে চেয়ে থাকতেন। আর আমি সালাউদ্দিন সেলিম নির্বাচিত হওয়ার পরে ওখানে চেয়ার আসলো, টেলিফোন আসলো, ওখানে আস্তে আস্তে পদোন্নতি হলো। ঢাকা মেডিকেলের নির্বাচন, আগে নির্বাচন হতো না, সিলেকশন হতো আমি হান্নান এবং উসমানের নেতৃত্বে প্রথম ইলেকশন আনি 82 সালে। এটা রমিস আজিম ভালো করে জানো যারা ঢাকা মেডিকেল কলেজ। আজকে অনেক তিলে তিলে আসে একটা জিনিস, পোশাক এমনি আসে নাই, পদবি পরিবর্তন এমনি হয় নাই, আউটসোর্সিং বাতিল কেন আমরা করতে পারবো না? আসেন সবাই মিলে পরামর্শ করে বুদ্ধি করে আমরা যারা অতীতে ঢাকা মেডিকেলের নেতৃত্ব সারা বাংলাদেশ চলছে, আজকে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি সভাপতির দায়িত্ব দিয়েছি মোহাম্মদ আজিমকে। আমি আশা করব এখন রমিজ আছে, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি,
করেছে, কর্মচারীর স্বার্থে তারা আওয়ামী লীগ চিন্তা করে না। আমি খালেককে দেখেছি, খালেকের সময় আমি যখন আন্দোলন করেছি, খালেক আমার সাথে মিছিল করছে, লড়াই করছে। রমেশকে দেখেছি, আউটসোর্সিং বাতিলের দাবিতে আপনারা দেখেছেন, হাজার হাজার লোক নিয়ে মিছিল করছি। কেন করেছি? কর্মচারীদের স্বার্থে। আমরা সেই আশাটা করব কর্মচারীদের স্বার্থে। রমেশ ওখানে সভাপতি আছে, আপনাদের শক্তিটা আরো বেশি, আমার আজিমের শক্তিটা আরো বেশি রমেশ তার পাশে। আমি আশা করব খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আউটসোর্সিং বাতিলের দাবি, অন্য কোনগুলো বাদ দেন, শুধু আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতের নিয়োগ ঘোষণা করতে হবে। সেই একটা এক দফা দাবিতে সারা বাংলাদেশে আগুন জ্বালাইবে কেন? তাইলেই দেখবেন আমাদের এটা বাতিল হবে, তাছাড়া বাতিল হওয়ার কোনো প্রশ্নই নাই। আপনি ঐক্য পরিষদ কন, ফেডারেশন কন, ওই মানববন্ধন করে, বড় বড় মিছিল করে আউটসোর্সিং এর কথা বলে, পদ পদবীর কথা বলে, গ্রেড পদবীর পরিবর্তন বলে, এটা বলে ওটা বলে, কিন্তু আমরা যে নিষ্পেষিত হচ্ছি আমাদেরটা আগে করতে হবে। সংগ্রাম করবো আমরা, চৌদ্দ শ্রেণীরা আর বেনিফিট খাবেন ওরা, এটা হবে না। আগে অঙ্গীকার করেন, চুক্তিনামা করেন, চৌদ্দ শ্রেণীর কর্মচারীদের এক দাবি আদায় না হলে আপনাদেরকে ছাড়া হবে না। তাহলে দেখবেন সব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা বললাম, মনে কষ্ট নেবেন না। যদি কেউ কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, দোয়া করবেন। যতদিন বেঁচে আছি আপনারা ডাক দিলে অবশ্যই আপনাদের কাছে আসবো। এই ভালোবাসা, এই স্মৃতি, যে সম্মান আমি বাংলাদেশে পেয়েছি, দেশ বিদেশে পেয়েছি, এটা শুধু আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার কারণে আমি হান্নান পেয়েছি। নাইলে আমার মতো ছেলে এই জায়গায় যেতে পারতো না, আমার মতো ছেলে এত বিদেশে সফর করতে পারতাম না, ভারতে এত সম্মান আমি পাইতাম না। শুধু আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি, আজকে আমি এই পর্যায়ে আছি। আমি এখনো ভালো আছি, সুস্থ আছি। আপনারাও সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, দোয়া করি ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে বিবেক গুচ্ছা ভুলে আসুন, একটা কাতারে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের লড়াইয়ে আসুন, ঐক্যবদ্ধ সবাই হই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।